চিকিৎসার পাশাপাশি পরিকাঠামো এক প্রকার ভেঙে পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বারংবার অব্যবস্থা নিয়ে রোগী ও পরিজনেরা মুখ খুললেও হয়নি কোনো সুরাহা। শুধু হচ্ছে বলেই নিজেদের দায়িত্ব থেকে পাশ কাটছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে শুধু চিকিৎসকই নয়, রয়েছে স্ট্রেচার, ট্রলি ও কর্মীর অভাব। ভাঙ্গা স্ট্রেচারে বা ট্রলিতে রোগীদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যায় রোগীর পরিজনদের। কিছু রোগীকে স্ট্রেচারের অভাবে হেঁটেই ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন রোগীর পরিজনেরা। দীর্ঘদিনের এই চিত্র একইভাবে চললেও সুরাহা নিয়ে হেলদোল নেই কারোরই। তবে দ্রুত এই অব্যবস্থার সমাধান করা হবে, এমনটাই জানালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির রাজ্য সরকারের প্রতিনিধি গৌতম দেব। তিনি জানিয়েছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখে সুরাহা করা হবে। ট্রলি ও স্ট্রেচারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যেই সমস্ত কর্মী নিজেদের কাজ ফাঁকি দিয়ে রোগীদের দিয়ে স্ট্রেচার ও ট্রলি টানার কাজ করাচ্ছেন, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছি, আগে চেয়ারম্যান হিসেবে 3 বার আমি ছিলাম। ওখানে একটু ওভারঅল মনিটরিং আমরা করব। এই ট্রলি, স্ট্রেচার, ট্রলি বয় এগুলোর অভাব হওয়া উচিত না। কোনো জায়গায় গ্যাপ হচ্ছে সেটা আমরা নিশ্চিতভাবে দেখব। এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বড় মেডিকেল কলেজ, এটা নর্থ বেঙ্গলের একমাত্র রেফারেল মেডিকেল কলেজ। সুতরাং এখানে এই ব্যাপারটাকে আমরা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটাকে সলভ করব। এটা দেখবো, ঠিক করবো। দরকার হলে আরও 30-40টা ট্রলি কিনবো। এটা কোনো পয়সার অভাব হবে বলে আমি বিশ্বাস করি না। আর যে ট্রলিগুলো ঠিক অবস্থায় নেই সব ঠিক করে দেবো। না, আমরা সেই ট্রলি বয়, ওখানে অনেক লোক আছে গ্রুপ ডি, এরা কাজ করে না। তাদের প্রপারলি যাতে কাজ করে, মনিটরিং, সিসি ক্যামেরা আছে, সেটা মনিটরিংটা করতে হবে ভালো করে, সেটা করাচ্ছেন। বাড়ির লোকরাই জানবে। কোথাতে আসছেন? আমরা আসছি কুচবিহার থেকে। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছেন? 4 নম্বর ওয়ার্ড, মানে লিভারে জল জমেছে তো। অপারেশন করবে। এটা তো স্টাফদের কাজ, মেডিকেলের স্টাফদের কাজ, তাই না? এখন আমি কি বলবো, আমরা আসছি। ঠিক আছে, যান। শিলিগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।